এ দুনিয়ার মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাদশা ছিলেন চারজন, যিনি বাংলাদেশের মধ্যে আমাদের তিনবার সফল মন্ত্রী, তিনবার মুসলমান। শোনে না, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন মুসলমান, যিনি দীর্ঘদিন বিরোধী দলের নেত্রী ছিলেন, যিনি বাংলাদেশের গৌরব, বাংলাদেশের মা, বাংলাদেশের মান। ও মুসলমান শুনে নাও, বিএনপির চেয়ারপারসন যিনি ছিলেন বেগম খালেদা জিয়া, রব্বুল আলামিন তাকে আজকে দুনিয়া থেকে সকাল 6টায় আল্লাহ রব্বুল আলামিন নিয়ে গেছে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে কত রাজা, কত বাদশাহ, কত মন্ত্রী, কত এমপি দুনিয়ার মধ্যে আসলো, কিন্তু কেউ থাকা সম্ভব নয়। আপনিও থাকবেন না, আমিও থাকব না। গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। ও বন্ধুগণ, পৃথিবীর মধ্যে প্রতাপশালী চারজন বাদশা ছিল গো। মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন, মুসলমানদের মধ্যে দুজন। একজনের নাম হলো নবী পয়গম্বর সুলাইমান, যাকে আল্লাহ এই পৃথিবীর মধ্যে পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল। রব্বুল আলামিন তাকে ধন সম্পদ এত পরিমাণ দান করেছিল। এই পৃথিবীর মধ্যে যুবক একটা মুজেজার আংটি তারে দান করেছিল, একটা কুরসি তারে দান করেছিল, যার মধ্যে চড়ে তামাম পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখত। কোনো পেট্রোল লাগতো না, কোনো ডিজেল লাগতো না, মুসলমান ড্রাইভার হেল্পার কিছু লাগতো না। সারা পৃথিবী ঘুরে ঘুরে রব্বুল আলামিন দেখার মতো ক্ষমতা আল্লাহ তারে দান করেছিল। তাকেও আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, কলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। এই পৃথিবীর মাসের চির বিদায় হয়ে গেছে গো। এত পার, এত ক্ষমতা আল্লাহ তারে দিয়েছিল, দুনিয়ার মধ্যে চিরস্থায়ী হতে পারে না। ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও, আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি অন্যায় করো, কার জন্য সম্পদের পাহাড় গড়ে। যুবক, এই দুনিয়া থেকে প্রথম কাপড় পরিধান করেছো অন্যের সাহায্যে, আবার শেষ বিদায়ের কাপড়টা পরিধান করব অন্যের সাহায্যে। এত মস্তানি আসে কই থেকে, এত দাম আসে কই থেকে, এত অহংকার কই থেকে আসে রে মুসলমান? নিজের কাপড় নিজে পরিয়া কবরে যাইতে পারবা না। ও যুবক, তোমার প্রতিবেশীর সহযোগিতা লাগবে। এই জিনিসটা যদি কোনো ব্যক্তি একবার অন্তরের ভিতরে নেছে রে মুসলমান, এ তো পারে না কোনোদিন অন্যায় করতে, পারে না কোনোদিন জুলুম করতে, পারে না কোনোদিন ঘুষ সুদ খাইতে, পারে না কোনোদিন ব্যভিচার করতে। এই চিন্তা কেন মানুষের মধ্যে নাই? আমার বুঝি আসে না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মহব্বতে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, 2 নাম্বার পৃথিবীর মধ্যে, ও যুবক দিলের কান্ডা লাগা শোনো গো। পৃথিবীর মধ্যে বলতেছিলাম 2 জন মুসলমান, 2 জন কাফের। আল্লাহ
তারে তামাম পৃথিবীর বাদশাহী দান করেছিল, রাজত্বই দান করেছিল। তাদেরকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। তাদের মধ্যে আরেকজন হলো মুসলমান বাদশা জুলকারনাইন। আল্লাহ তারে পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত দান করেছিল। আমাদের মন্ত্রী বেঁচে গেলেন মাত্র 80টা বছর। বাংলাদেশের 3বার সফল মন্ত্রী, একজন মুসলমান প্রেসিডেন্টের স্ত্রী, একজন মুসলমান দেশনায়কের মা, আমার আপনার জননী, যাকে এত সম্মান পৃথিবীর মধ্যে আল্লাহ দিয়েছিল। দেশপ্রেমিক কথাগুলো না বললে নয় রে বাবা। আমি কারোর দালালি করতে আসি নাই, কামাই কথাগুলো মরণের কথা বলতে যাইয়া চলে আসে কথাগুলো। ওনার জীবন দশায় মাত্র 80টা বছর কাটাইলেন। জীবন দশায় মুসলমান কত সংগ্রাম মৃত্যুর সঙ্গে মুসলমান। কোন আলেম কয় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না রে মুসলমান না, মৃত্যুর সঙ্গে মুসলমান। আজরাইল তো তোমার হাত পা নাই যে তার সঙ্গে পাঞ্জা লড়বা। মৃত্যু শয্যায় সজ্জিত হইয়া ও মুসলমান 27 তারিখে হাসপাতালে ভর্তি হইয়া আজ পর্যন্ত আমাদের মধ্যে জীবিত ছিল। অনেকেই রব উঠাইছে, বড় কষ্ট হলো। আমরা অনেকেই বলতে শুনি আগেই মারা গেছে। আমি কইটা বোকার স্বর্গে বাস করে, সুশিক্ষিত হতে পারে নাই বাংলাদেশের নাগরিকগুলো। ও মুসলমান শুনে নাও, একটা হাসপাতালে শুধু আমলিকের লোক থাকে না, শুধু বিএনপির লোক থাকে না। একজন হাসপাতাল স্টাফ থাকে 5 থেকে 600, এর মধ্যে বিভিন্ন দলের লোক থাকে। এই জ্ঞানটা যাদের মাথায় নাই যে 1 সপ্তাহ আগে মারা গেছে, 1 মাস আগে মারা গেছে, এদের মতো বজ্জাত মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেলাম। আজকে স্ট্যাটাস দেখলাম ফেসবুকে, কেউ করছে উনি আগে মরছে। এই জ্ঞান তোর মেমোরির মধ্যে নাই, যেখানে সব শ্রেণীর মানুষ আছে। একটা ফাঁকে একটা সেকেন্ড একটা ছবি তুলে ছেড়ে দিলিত হয়ে গেল। সবাইকে বিএনপির লোক, কথা বলেন না কেন? বিএনপির লোক, সবাই জামাত ইসলামের লোক, সবাই তাবলিগের লোক, সবাই কামলিকের লোক, বিভিন্ন শ্রেণীর মানুষ ওই হাসপাতাল স্টাফ। এইগুলো মানুষের নজরে পড়ো না। তুমি একটা মরা মানুষকে নিয়েও কুরুচিত করো। আমার দেশের মানুষের চরিত্র, আমার দেশের মানুষের ভাবমূর্তি কোথায় গেছে আমি এটা দেখা পর, যদিও আমি দল করি না, তবে সবচেয়ে বেশি কষ্ট পাইলাম যে মরা মানুষকে নিয়ে যারা টল ফালে, এদের মতো অমানুষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? সে যে দলের হোক না কেন, সে তো আমার দেশের নাগরিক। আমার মা, আপনার বোন, আপনার ভাই, আপনার মা আমাদেরই তো একজন। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট হয়। সে আমার দেশের নাগরিক না, কথা বলেন না কেন? আপনি তার দল করবেন, মিলে তার সাপোর্ট করবেন না, সে আমার দেশের একজন নাগরিক। সেই হিসেবে তাকে ভালোবাসতে হবে, দোয়া করতে হবে। টল ফেলার জন্য যে মানুষটা চলে গেছে তার বিচার করবে কে? আল্লাহ। আপনার আমার পর ছেড়ে দিচ্ছে, আপনি টল ফেলেন, লজ্জা করে না? এই জাতি এই জাতি শিক্ষিত হয়েছে, সুশিক্ষায় শিক্ষিত হয় নাই। এই জাতিগুলোর আমি কেমনে বুঝাইব? লজ্জাজনক ব্যাপার। এটা বহির্বিশ্বে মানুষ কি বলে, আর সে তো একজন মুসলমান। যেহেতু মুসলমান হয়ে আমি মুসলমান যদি টোল ফেলি, তাহলে আরেকজন এটা অন্য খ্রিস্টান, ইহুদি, নাসারা এটা আমাদেরকে পেয়ে বসে যে মুসলমানরা মৃত্যু নিয়েও ছলনা করে। যেটা বলেন ঠিক কিনা? এগুলো খুবই দুঃখজনক। রাগ করতেছেন আপনারা? রাগ করেন বাদান। আমি কারোর পক্ষে কথা বলার জন্য আসি নাই। আমি আসছি কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে কথা বলতে, ওলিদের পক্ষে কথা বলতে। রুহুল আমিন সিদ্দিকের জবান দিয়া কারোর গীবাত করছে আজ পর্যন্ত কোনো আলোচনায় পাবেন না। কারোর সমালোচনা করা অভ্যাস আমার নাই। আমি সত্য কথাগুলো বলি কোরআন হাদিস থেকে। যদি কারোর আঘাত লাগে তা ক্ষমা চাই তাদের কাছে, কিন্তু আমি কাউকে আঘাত করে, কারণ আমি এই দেশের নাগরিক, দেশকে শেষ জীবন পর্যন্ত ভালোবেসে যাব, শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবেসে যাব। দেশের মাটিকে ভালোবাসি, দেশের নাগরিককে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি, সবাইকে মায়া করি। আল্লাহ কবুল করুক। জোরে বলো না আমি। আমি যেন কারোর জন্য এক নজরে না দেখি, সবাইকে যেন সুনজরে দেখতে পারি। আমিন বলেন, আমিন বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাদশা জুলকারনাইনকে আল্লাহ 1600 বছর হায়াত দিয়েছিল। কত বছর? জোরে বলেন কত বছর? 1600 বছর হায়াত দান করেছিল। রব্বুল আলামিন তাকে একটা মজেজার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটার একটা কদম যখন পা লাগাইতো, একটা কদমে একটা ধাপ্পায় 12,000 মাইল অতিক্রম করত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। কত হাজার?
12,000 মাইল, তাহলে বাংলাদেশের মধ্যে একটা পা আর একটা পাকিস্তানে ভারতে পা লাগা লাগতো না। 12,000 মাইল অতিক্রম করতেন একটা কদমে। রব্বুল আলামিন তাকে এত পার দিলেন। ও মুসলমান, লম্বা ছিল এই লোকটা মাত্র 48 হাত লম্বা। কত হাত? কথা কয় না, 48 হাত লম্বা। এরম একটা মানুষ যদি বিবারিয়ার জমিনে আসতো, ওরে মুসলমান 3.5 হাত পিচ্ছি হান্নান, পিচ্ছি মস্তান, সে তার ভয়ে মানুষ ঘুমাইতে পারে না। আর এই 48 হাত লম্বা মানুষটা যদি এই জমিনের মধ্যে হইতো, আমাদের ঘুম সবার হারাম হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? 3.5 হাত মানুষ, তাই যে দুর্নীতি করে, ঘুষ খায়, লুটতারাজ করে, মানুষকে কষ্ট দেয়, এই সমাজকে শেষ করে দিচ্ছে 3.5 হাত একটা পিচ্ছি মানুষ। আর 48 হাত লম্বা মানুষটা, এই মানুষটার সারে মুসলমান শোনে না, 48 হাত লম্বা ছিল পৃথিবীর মধ্যে। রব্বুল আলামিন তাকে পৃথিবীর মধ্যে একটা মুজিজার ঘোড়া দান করলো, যে ঘোড়াটা একটা কদম ফেললে মুসলমান 12,000 মাইল অতিক্রম করত। এই মানুষটা অল পৃথিবী 2 বার ভ্রমণ করেছে, অল পৃথিবী ঘুরে ঘুরে আসছে। যারা দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে বসার মতো সুযোগ, আসার মতো সুযোগ দান করলো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যুর শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই। মুসলমান গভীর মনোযোগ। রব্বুল আলামিন সুন্দর পরিবেশ, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইকোটা কমাই দিন। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। যে পৃথিবীর মধ্যে যে সন্তানের লাশ বহন করেছে, সেই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। যে মা সন্তান তার বাবার লাশ মুসলমান বহন করেছে, সেই সন্তান জানে বাবার লাশটা কত ভারী। ও দুনিয়ার মুসলমান শোনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই গো। দেখা যায় মুসলমান শুনে নাও, 2টা টাইমে মরণ হয়। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করে দিলাম, মুসলমান এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। আগামীকাল সূর্যোদয় হবে, আগামী দিন আপনার আমার জন্য সকাল হবে। কেউ বলতে পারি না আগামী দিন বাঁচবো, তন্তর বাজারে যাব, কেউ বলতে পারি না। কারণ পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। ও দরদি বন্ধু শোনো, এই পৃথিবীটা থাকার জায়গা না। কত বাদশা, কত ফকির, কত উজির, কত শ্রোতা দুনিয়ার মধ্যে আগমন করলেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর, যত নবীগণ, ওলিগণ, গাউস গণগণ সব আসলেন। সবাই দুনিয়ার মাঝে চলে গেলেন। আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। এই দুনিয়া থাকার জায়গা নয়, চিরস্থায়ী থাকার জায়গা না। জোরে বলেন ঠিক কিনা? ভালো করে হলো। 2 নম্বর উপদেশ তোমার দিয়ে যায়, পৃথিবীর কোন নয়া বড় লোকের কাছ থেকে কোনোদিন ধার দিনা করবা না। 3 নম্বর উপদেশ তোমার দিয়ে যায়,
কোন সরকারি কর্মকর্তার সঙ্গে আত্মীয়তা করবা না, সরকারি লোকের সাথে বন্ধুতাই করবা না। 3টি উপদেশ দিয়ে গেছে, কাম সারছে। কয়টা উপদেশ বলিয়া কিছুদিন পরে লুকমান হাকিম দুনিয়ার মা ছেড়ে চলে গেল। ও যুবক, দুনিয়ার মা ছেড়ে কবর জগতে চলে গেল। সন্তান চিন্তা করে আব্বা জান 3টা উপদেশ দিয়ে গেল। এই 3টি উপদেশ আমার মানার দরকার, পৃথিবীর মধ্যে বোঝার দরকার আব্বার হাকিকতটা। আব্বা তো সারা পৃথিবী ঘুরিয়া মরণ থেকে বাঁচার চেষ্টা করলো, বাঁচা সম্ভব হলো না, ওষুধও পাইল না। 3টা হাকিকত বলে গেল, আমি একটু যাই না বুঝা দেখি। উনি বাকি করলেন মাঠের মধ্যে যাইয়া একটা মুসলমান শুনে নাও, একটা বকরি বা ছাগল জবাই করলেন বা ভেড়া জবাই করলো, জবাই করিয়া বাস্তার মধ্যে ভরে নিয়ে মাথায় করে বাড়ি চলে আসলেন। বাড়ি আয়া ডাক দেখায়, বিবিরে সর্বনাশ, বড় সর্বনাশ করে ফেলেছি। বলে কি করেছো? একজনের সাথে আমার হট্টগোল ছিল, কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে তারে ঝেড়ে দিছি, মারা গেছে। এখন বাস্তার মধ্যে ভরে আনছি, তাড়াতাড়ি মাটি করো, এর পুঁতে রাখতে হবে জমিনের মধ্যে। মানুষ জেনে গেলে আমাকে জেলখানায় যেতে হবে। বিবিরে তাড়াতাড়ি দুজন মিলিয়া তারে কি করলেন, মাটির মধ্যে লুকিয়ে রাখলেন। এবার এক নয়া বড় লোকের কাছ থেকে কিছু ধার করলেন, টাকা নিলেন। প্রতিদিন আসে নয়া বড় লোক। মুসলমান দেখবেন গরিব যখন বড় লোক হয়ে যায়, ওর পরিধারণ, কথার ধারণ বদলে যায়, কথা চলার ধারণ বদলে যায়। মনে হয় ও যেন জীবনেও কোনোদিন গরিব ছিল না। ওর চলা চলতি, ওর ব্যবহার আচার সব পরিবর্তন হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বিদেশে যায় কিছু কামাইছে, আসার পর সমাজের মানুষের সঙ্গে এমন ভাবে স্বভাব দেখায় আর চলাফেরা করে, মনে হয় জীবনে কোনোদিন গরিব ছিল না। জোরে বলে ঠিক কিনা? এর টাকার জন্য ও যুবক, টাকার জন্য সাপ শুরু করে দিল। লুকমান হাকিম, মুসলমান লুকমান হাকিমের ছেলে, এক কথায় কথায় একটা দা বা একটা অস্ত্র নিয়ে আসিয়া ওকে মারার জন্য আগে আসলো। বিবি কয়, স্বামীরে তুমি কি ওর মতো এরও খুন করে দিবা? কথা বোঝেন নাই? বউ কোথায় যে স্বামী সর্বনাশ, একটার একবার খুন করে পুঁতিছেন, এটারও কি শেষ করে দিবেন? এর মুসলমান ওই লোকটা তাড়াতাড়ি কয়, হ্যালো থানার পুলিশ প্রশাসন শোনো, আর লুকমানের ছেলে মানুষ হত্যা করে লুকিয়ে রাখছে ঘরের মধ্যে, তাড়াতাড়ি আয়ো। কত বুঝছেন? প্রশাসনের লোকজন আইয়া, মুসলমান শুনে নাও, আইয়া লুকমানের ছেলের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া ডাক দেখায়, তুমি কি মানুষ হত্যা করেছো? বলে না। কি বলেছে? কয় বলেছে তোমার বিবি বলেছে। কয় সাক্ষী কে? বিবি বলেছে। কয় আমার সামনে বলেছে যে ওই নয়া বড় লোক বলতেছে, হুজুর ওই উনার বিবি বলছে উনার ঘরের মধ্যে নাকি মানুষ লুকায় রাখছে, তাড়াতাড়ি দুজনকে গ্রেপ্তার করেছে। এইবার মাটি করে উঠায় দেখে রে মুসলমান, একটা মুসলমান ভেড়া। ডাক দে কয়, আমার আব্বার কথা আমার বুঝতে আর বাকি না। এই দুনিয়ার জ্ঞানী গুণী যারা, বোর কাছে গোপন কথা বলো না রে ভাই, জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। আবার আপনাকে মেয়েরা খেপে যাবে, সে বন্ড হুজুরে নিয়ে আসছে রে, এমনি স্বামীরা মিথ্যে কথা কয়, আবার কই থেকে হুজুরে এনে আমাদের কাছে মিথ্যা কথা বলতে বলছে। 3 জায়গা মিথ্যে কথা বলা জায়েজ। নাম্বার 1 বিবির কাছে, নাম্বার 2 ফিতনা থেকে বাঁচার জন্য, নাম্বার 3 যুদ্ধক্ষেত্রে। এই 3টা জায়গা দূরত্ব আছে মিথ্যা বলা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে জানা দিয়ে যাই, শোনো আজকে মুসলমান শোনো, 2 নাম্বার। 1 নাম্বার হলো মারণ। এই পৃথিবীর মধ্যে ও আমার যুবক বন্ধুরা, একটু খেয়াল করবা, মন দিয়া খেয়াল করো, এই পৃথিবীর মধ্যে মরণ যে কত কঠিন। ও আমার ঈসা ইবনে মরিয়ম, ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম ঈসা নবীকে ডাক দেখায়, বাঁচা, আমার জন্য কিছু ফলের সংগ্রহ করো। ফল আনতে চলে গেলেন। এর মাঝে আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করলেন। ডাক দা, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম মরিয়ম বলে, আলাইকুম আসসালাম, তুমি কে? বলে, মরিয়ম রে, আমি হইলাম আজরাইল। আল্লাহু
আজরাইল চলে আসে। মরিয়মকে আজরাইল তুমি কেন আসছো? আমি কেন আইছি বোঝেন না? আমি পৃথিবীর মধ্যে ইমানদারের কাছে আসি সরাসরি, আর জাহান্নামীদের কাছে আমি সরাসরি আসি না। এমন এমন ভাব, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়িয়ে পড়বে না। আমি এত বড় দানব। আর ওই জাহান্নামীদের জন্য আমি আসি না। তাকে এমন একটা ভাব দেখায়, দেখবেন ওর ওই পায়খানার রাস্তা দিয়ে চান্ডা বাইর হয়, পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, কান্দে নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়, কঠিন মৃত্যু দেয়, তাদের কঠিন যন্ত্রণা দিয়ে মৃত্যু দেয় আমার বাবারা। কিন্তু ইমানদারের মৃত্যুটা হয় যেমন আটা গোলায় খামির বানায়, তার মধ্যে যেমন একটা চুল ফলে যেমন অনায়াসে টান্দে বাইর করে নিয়ে আসে, ইমানদারের মৃত্যুটা ঠিক তেমনি হয়। মা মরিয়ামের মৃত্যুটা ঠিক এমনি হয়েছে। ভালো করে খেয়াল করবেন। মরিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল তুমি কেন আসছো? বলে আপনার রূহটা নেওয়ার জন্য আসছি। মরিয়াম আলাইহিস সালাম বলে, আজরাইল একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান, আমার বাজান বাজারে গিয়ে আইব। এই দুনিয়ার মধ্যে আমার ইসার কেউ নাই, আমি ছাড়া কেউ নাই। একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও রে, আমার কলিজার টুকরা আসুক। আজরাইল কয়, মরিয়াম রে, একটা সেকেন্ড আমি সময় দিতে পারবো না। তোমার সন্তানের জন্য আমি একটা মিনিট সময় দিতে পারবো না। রব্বে কারিম আমার হুকুম দিছে যে সময়ের মধ্যে আপনাকে নেওয়ার জন্য একটা সেকেন্ড এর বেশি আমি দিতে পারবো না। মরিয়াম রে, প্রস্তুতি নাও মরণের জন্য। মরিয়াম বলে, আজরাইল নিলাম, প্রস্তুতি নিয়ে যাও। রূহটা বাইর হয়ে গেলেন মরিয়ামের। মরিয়াম আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে রইলেন। ঈসা আলাইহিস সালাম বাড়ি আসলেন, এসে দেখে মা চির ঘুমায়া গেছে। ডাকতে বলে, মা মা মা, কোনো কথা বলে না, বুঝতে আর বাকি নাই। ডাকতে বলে, রব্বে কারিম আমার মাকে তুমি নিয়ে গেলা, আমি কার কাছে মনের দুঃখ বলবো, কষ্ট বলবো রে আমার আল্লাহ রব্বুল আলামিন। তুমি তো আমাকে মরণের জিন্দা বানানোর ক্ষমতা দিছ গো, একটু সুযোগ দাও, আমি যেন আমার মায়ের সঙ্গে কথা বলতে পারি, একটু জীবিত বানাইয়া। সঙ্গে সঙ্গে মরিয়াম আলাইহিস সালামকে মা বলে ডাক দেয় ঈসা আলাইহিস সালাম। সঙ্গে সঙ্গে মা মরিয়ামের ঘুম ভেঙে গেছে, লাফ মেরে উঠে বলে, বাবা ঈসা আইছো তুমি? কয়, মা আমি আইছি রে মা। কয়, ফল নিয়ে আইছো? কয়, ফল নিয়ে আইছি। কয়, মা গো, দুনিয়ার ফল আর তোমার নসিবে নাই, আর খাইতে পারবা না গো মা। মা ও মা, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আমার যুবকেরা যারা মা হারায় ফেলেছো, এর মায়ের লাশটা কত বাড়ি রে। আমার যুবক বন্ধুরা, পিতামাতা যখন মারা যায়, 7টা হক পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব থাকে রে। আজকে কবরবাসীরা যারা শুয়ে আছে, যুবকেরা শোনো, 7টা হক যদি আদায় না করো, আল্লাহর দরবারে ধরা পড়ে যাওয়া। মা বাবার হক আদায় করতে হবে। এই 7টা হক আমি বলে যাই বাবা, ওয়াজ কই জায়গা রাখলাম, অনেক লম্বা হয়ে যাচ্ছে, গুছাইতে গেলে সময় লাগবে। আমার যুবক বন্ধুরা, নাম্বার 1, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য সবর রেশনি করা। ভালো করে লিখে নাও 7টা হক। এই 7টা হক কিনা কিনা আদায় করো, ভালো করে লিখে নাও রে বাবা। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য সবর রেশনি করা। 3 নাম্বার তাদের শরীয়ত মোতাবেক ওসিয়ত পালন করা। 4 নাম্বার তাদের দিন আদায় পরিশোধ করা। 5 নাম্বার তাদের আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রাখা। 7 নাম্বার মুসলমান। 6 নাম্বার শুনে নাও মুসলমান, আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা করা। বাবা মায়ের আত্মীয় স্বজন যারা আছে খোঁজ খবর নিয়ে সাহায্য সহযোগিতা করা। 7 নাম্বার হলো পিতা মাতা বেশি বেশি করে কবরটা জিয়ারত করা। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই 7টা হক কিনা কিনা আদায় করছি। বাপ মার কবর জিয়ারত করেন প্রতিদিন? কিনা কিনা আব্বা মার কবর জিয়ারত করেন? হাত উঠান দেখি। প্রতিদিন? সপ্তাহে? আহা, 5 ওয়াক্ত নামাজে জিয়ারত করবা।
রাসূল বলেছে প্রথম জীবনে নবীজি বারণ করেছিল তোমরা কবর মাজার জিয়ারত করো না। শেষ জীবনে রাসূলুল্লাহ বলতেন তোমরা বেশি বেশি জিয়ারত করবা, বেশি বেশি জিয়ারত করবা। মারহাবা বলেন না? এ যুবক বন্ধুরা আমার, গভীর মনোযোগ। দেখা যায় বাবা মা মরে গেলে তার আত্মস্বজনের সাথে সম্পর্ক থাকে না। তোমার আব্বা কবরে সুখে নাই, শান্তিতে নাই, তুমি আত্মস্বজনের হক নষ্ট করেছো। তোমার বাপ মা কবরে সুখে নাই, বাবার আত্মীয় মায়ের আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক রাখা লাগবে। মুসলমান শুনে নাও, শুনে নাও এই আমার যুবক বন্ধুরা, এগুলো আমাদের আগে বোঝা লাগবে। এই 7টা হক যদি তুমি আদায় না করো, আব্বা মার হক আদায় না করে দুনিয়া থেকে বিদায় নিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় তোমার দাঁড়াতে হবে রে যুবক। আমার যুবক বন্ধুরা শুনে নাও, মরিয়ম আলাইহিস সালামকে ডাক দিয়ে উঠাইলেন। মনে রাখবেন মুসলমান, এই সন্তান ডাক দিয়ে বলে মা। মরিয়ম আলাইহিস সালাম এক লাফে উঠে গেলেন, ডাকতে বলে বাবা তুমি আইছো? বলে হ। কই মা গো, আর দুনিয়ার কোনো ফল তুমি খাইতে পারবে না। এই দুনিয়ার মধ্যে জীবিত থাকতে মা বাবার প্রতি 7টা হক। মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও। তাদেরকে মনে প্রাণে ভালোবাসতে হবে, তাদের কথা অনুযায়ী চলা লাগবে, তাদেরকে সুখে শান্তিতে রাখা লাগবে, তাদের প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এই হকগুলো আদায় করে একটা করে হকের আলোচনা যদি আমি করি, এই 14টা হক নিয়ে যদি পিতা মাতার আলোচনা হয়, আমার যুবক বন্ধুদের আমার মনে হয় একটু দিল খুলে যাবে, মা বাবার প্রতি একটু মায়া আসে যাবে। 3 শ্রেণী মানুষের গুনাহ আল্লাহ মাফ করে না। তার ভিতরে নাম্বার 1 পিতা মাতার নাফরমানি সন্তান, 2 নাম্বার এতিমের মাল ভক্ষণকারী, 3 নাম্বার মুসলমান হিংসুটে মানুষ। এই 3 শ্রেণীর দোয়া রব্বুল আলামিন কবুল করে না। আমার দেশে হিংসুটে মানুষের অভাব নাই, রেওয়ার অহংকারে ভরে গেছে। আমার যুবক বন্ধুরা শোনো, এই মা মরিয়ম ডাকতে কয় বাবা ঈসা রে। আর মরিয়ম আলাইহিস সালাম যখন ডাক দিতে সন্তান ডাকতে বলে মা, মা, মা। আগে বলো তোমার রূহটা কেমনে বাইর হয়েছে মা গো। ডাকতে বলে বাবা ঈসা, এই রূহটা পৃথিবীর মধ্যে আমার মন বলে আমি জীবিত অবস্থায় আমার গায়ের চামড়াটা কেসিয়ে নিয়ে গেছে। এত কষ্ট অনুভব হয়েছে রে বাবা, তোর দুনিয়ায় আনার যখন আসির তখন এত কষ্ট হই নাই। আল্লাহ ডাক দেখায় আজরাইল তাড়াতাড়ি যারে আমার বন্দি সারে জানায় তার মাল লাগে কি রূপ ব্যবহার করেছো। জিবরিল আমিন নাজির হয়ে বলে আসসালামু আলাইকুম নবী ঈসা। ওয়ালাইকুম আসসালাম। আগে বলো আমার মার রূহটা তুমি কেমনে বাইর করেছো। ডাক দে কয় হুজুর, পৃথিবীর মধ্যে ইমানদারের রূহটা শুধু বাইর করার জন্য আসি, যাদের জন্য আল্লাহ রাখছে। আল্লাহ বলে উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। এই জান্নাতে যাদের জানটা কবজ করি আমি, শুনে নাও, এই জানটা যাদের বাইর করে নি, শুনে নাও মুসলমান শুনে নাও। এই পৃথিবীর মধ্যে মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমিয়ে যায়, আপনার মায়ের রূহ তেমনি নিছি। এই পৃথিবীর মধ্যে আপনার মায়ের মাথার উপরে শুধু হাতখানা রেখেছিলাম। মা মরিয়ম একটা চিৎকার মেরে বলে বাবা ঈসা, এই মৃত্যু যদি এত কঠিন হয়, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে বাবা, যাদের মৃত্যুকালে পায়খানা করে দেয়, যারা মৃত্যুকালে প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় চোখ বড় হয়ে যায়, যাদের মরণের সময় জিভ বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। বাবা ঈসা, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, যাদের এত কষ্ট দেয়, রক ছিঁড়ে যায়, একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, তাদের কত কষ্ট হয়। আমার ভাইরা, এ মুসলমান, 1 নাম্বার হলো মানুষের মরণ।
দুই নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আমার বাবারা, আজকে যারা হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যারা আগুনে পোড়াইয়া দিল তাদের কবর কোথায়? মানব দেহের মধ্যে শ্বাস করে পৃথিবীর মানুষ গবেষণা করে একটি হাড্ডি পেয়েছে মানুষের দেহের মধ্যে, যেটা আগুনে পড়ে না, কোনো অ্যাসিডে পড়ে না, মাটিতে তারে খায় না। এমন একটা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা হাড্ডি মানুষের দেহের মধ্যে রাখছে। দেখবেন মানুষ হিন্দুরা যখন শ্মশানে নিয়ে মানুষগুলো পোড়ায়, সারাদিন পোড়ায়া অবশেষে ক্ষান্ত হইয়া একটি টুকরা গোস্ত মাটির নিচে লুকিয়ে রাখে রে মুসলমান। এই হাড়টা প্রতিটা মানুষের, মুসলমান পিছনের পায়খানার রাস্তার উপরে তিন তিয়ারা বলা হয়। এই হাড্ডি পৃথিবীর কোনো আগুন দিয়ে পোড়ানো সম্ভব নয়, পৃথিবীর কোনো অ্যাসিড দিয়ে পোড়ানো সম্ভব নয়। এই হাড্ডিগুলো পৃথিবীর যে প্রান্ত থেকে থাকবে, কিয়ামতের ময়দানে সেদিন উত্তোলন হয়ে যাবে রে আমার বাবারা। কিয়ামত পর্যন্ত যদি যেতে পারি আলোচনা বুঝতে পারবেন, আর যদি যেতে না পারি তো বোঝানো সম্ভব নয় রে বাবা। দুই নাম্বার হলো মানুষের কবর। ও নিষ্ঠুর কবর, আমরা বেঁচে থাকতে নিলাম না তোর খবর। ওই কবরে কেমনে থাকবো? ওই কবরে একটা দিন কেমনে থাকবো? ওই কবরের মধ্যে আপনি কেমন জীবন যাপন করবেন? আপনার অঙ্গ প্রত্যঙ্গ চলার জন্য একজন করে ফেরেশতা ছিল, পানির জন্য একজন, কথা বলার জন্য একজন, দেখার জন্য একজন, বলার জন্য একজন। মুসলমান সবাই বিদায় নিয়ে চলে যাবে। ফেরেশতারা এসে বলবে, গো ভাই, আমি সারা পৃথিবী ঘুরলাম, একটা কদম আর পা বাড়ানোর সুযোগ তোমার নাই, আমি বিদায়। সব বলবে, আমি আর একটা সেকেন্ড তোমার দেখা দেওয়ার জন্য সুযোগ পাইলাম না, বিদায়। কথার ফেরেশতা বলবে, আমি চলে গেলাম, বিদায়। ও মুসলমান, সব অঙ্গ জমির, হাত বলবে আমি বিদায়, পা বলবে আমি বিদায়। অঙ্গ প্রত্যঙ্গ চলার জন্য অসংখ্য ফেরেশতা ছিল, তারা সবাই বিদায় নিয়ে যাবে। যখন মালাকুল মউত আপনার জানটা নিয়ে যাবে রে যুবক, এই দুনিয়ার মধ্যে কিরামান কাতিবিন দুজন ফেরেশতা আপনার আমার সবার কাঁধে রয়েছে রে মুসলমান। এইবার যখন আপনারে কাপন দাপন করিয়া যখন আপনারে কবরে শোয়া দিব, এই কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। আপনারা জানেন কবরের ভিতরে মুনকার নেকির আইব। বাবা শুনে নাও, এই মুনকার নেকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। ডাকতে বলবে, মেম্বার সব, চেয়ারম্যান সব ওঠো, প্রধান শিক্ষক ওঠো, এসপি সাহেব ওঠো, মন্ত্রী সাহেব ওঠো। দুই টুকরা কাগজ থাকবে হাতের মধ্যে রে মুসলমান, একটা হলো নেকির কাগজ, একটা হলো বদির কাগজ। এইবার বলবে, বান্দাই নাও তোমার আমলখানা হাতের মধ্যে নাও। যখন হাতের মধ্যে নিয়ে থাকবে রে, এই 80 বছরের জমিনের মধ্যে, যুবক শোনো, এই 80 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ পড়েছো, কতটা ভালো কর্ম করেছো। আজকে যে মাহফিলটা তোমরা যারা সাজাইলা, রব্বে কারিমের দরবারে বিশাল উপহার তোমরা পাবা বাবা। এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। এটা যারা বিদ্রোহী করবে, কিয়ামতের ময়দানে কঠিন আযাবের সম্মুখীন হয়ে যাবে। পৃথিবীর মধ্যে ভালো কাজে যারা তোমরা অগ্রসর হইলা বাবা, তোমাদের কপাল ভালো। জান্নাতের বাগান সাজাইলা, এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপর হলো বাগান। এই বাগান পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন এত দাম, এত মর্যাদা এই বাগানের দিয়েছে। আমার যুবক বন্ধুরা শোনো, এই কাগজটা হাতের মধ্যে নিয়ে এইবার চোখের পানিগুলো মুছে ফেলবে। বান্দা, আমি লাগবো কেমন করে? ও যুবক ডাকতে বলবে, এ বাকি বিল্লা নুরি সব, তাড়াতাড়ি লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। লেখার জন্য বলবে, আমি বান্দা, আমি কলম পাবো কই? ডাকতে বলবে, কলম তোমার শাহাদত আঙ্গুল মুবারক। আমি তোমাদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, আমার আব্বারা, এই হাত দেওয়ার ঘুষের কারবার করিস না, এই হাত দেওয়ার সুদের কারবার করিস না, এই হাত অন্যায় ভাবে কাউরে প্রহার করিস না, এই হাত দিয়ে দান দেন করে, হাত দিয়ে মসজিদে দান কর, এই হাত দিয়ে মাহফিলে দান কর, এই হাত দিয়ে মুসলমান পৃথিবীর মানুষের সহযোগিতা কর। এই হাতের মধ্যে আর বিড়ি ধরিস না, এই হাতের মধ্যে আর সিগারেট ধরিস না, এই হাতের মধ্যে আর ইয়াবা মদ বোতল, মদের বোতল ধরিস না। ও যুবক, তোদের পায়ে ধরে বলে যা,
হয় এই হাতটারে পবিত্র রাখ, এই হাতের ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক হবে তোমার কলম। বান্দা বলবে কলম পাইলাম কালি পাবো কই? ডাকতে বলবে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি আপনাদের দুটি পায়ে ধরে বলে যাই, আজ থেকে আর মুড়ির মধ্যে মুখ দিস না রে আব্বা। 80 বছর। এ আমার যুবক বন্ধুরা শোনে নাও, গভীর মনোযোগ। তাকেও কিন্তু দুনিয়া থেকে বিদায় হওয়া লাগছে। কাফেরদের মধ্যে দুজন ছিল, এই দুজনের মধ্যে একজনের নাম হলো বাদশা নমরুদ বা ফিরাউন বলা হয়, মিশরের যিনি অধিপতি হয় তাকে ফিরাউন উপাধি দেওয়া হয়। রব্বুল আলামিন বাদশা নমরুদকে এই পৃথিবীর মধ্যে ক্ষমতা দান করলেন, বিশাল রাজ্যের মালিক বানায়া দিলেন, বিশাল রাজ্যের মালিক হলেন মুসলমান। পৃথিবীর মধ্যে সে ছিল পৃথিবীর মধ্যে একজন নিকৃষ্ট মানুষ, যার চেহারা সুরত এতই নোংরা ছিল। পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন একটা সতী সাথী নারী রব্বুল আলামিন তার কপালে জুটাইয়া দিল, তবুও সে ক্ষান্ত হয় নাই। এই পৃথিবীর মধ্যে যেমন মুসলমান, শুনে নাও, এক সময় ছিল কর্মচারী, এরপরে হলো প্রথম ছিল মুসি থেকে কর্মচারী, কর্মচারী থেকে মুসলমান, শুনে নাও দারোয়ান, দারোয়ান থেকে হলো পাহারাদার, পাহারাদার থেকে মুসলমান, শুনে নাও সেখান থেকে হইল মুসলমান নাইট গার্ড। এরপরে এরকম বাড়তে বাড়তে হয়ে গেল মুসলমান। এরপরে হলো কি হলো এমপি, তারপরে মন্ত্রী, তারপরে হলো প্রধানমন্ত্রী। এটাকে নিয়ে আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে, এটা নিয়ে আলোচনা করলে আপনাদের লস হবে, কারণ আমার কবরের দিকে একটু আলোচনা করতে বলে সেদিকে আমার যাওয়া লাগবে। এই জন্য কয়েকটা উদাহরণ আমি দিয়ে যাই। আমার যুবক বন্ধুরা আমার শুনে নেন, যখন তিনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন, চিন্তা করলেন প্রধানমন্ত্রী হওয়া যত সহজ, এর চাইতে সহজ মনে হয় আল্লাহ হওয়া এর চাইতে আরো সহজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় বদ দেখছেন, কত বড় বদ। আল্লাহ তাকে ইজ্জত দিছে। আমার দেশে অনেক গায়ক টায়ক, অনেক জায়গা, অনেক মর্যাদা আল্লাহ তাদের দিছিল, কিন্তু উঠতে উঠতে এমন পর্যায় লাগছে যা সীমা লঙ্ঘন করছে, আল্লাহ সহ্য করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ আসতে হয় কেন? কষ্ট হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রব্বুল আলামিন তাকেও দুনিয়া থেকে নিয়ে গেলেন, এই নমরুদকেও আল্লাহ নিয়ে গেলেন পৃথিবীর মধ্যে। শুনে নাও, শুনে নাও, আর একজন ব্যক্তি ছিল কাফেরদের মধ্যে, যার নাম হলো বুখতানসর। পৃথিবীর মধ্যে সবচেয়ে পাপিষ্ট মানুষ, যিনি প্রতিদিন একটা করে সুন্দরী নারী পান করত পৃথিবীর মধ্যে। বাদশা এমন ছিল মুসলমান, মুসলমান শুনে নাও, বুখতানসর যিনি পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট শাসক ছিলেন। তিনি প্রজাদেরকে ডেকে ডেকে বলতেন, আজকে যে সুন্দরী নারী এনে দিতে পারবে তাকে অনেক মোহর দেয়া হবে, অনেক সম্পদ দেয়া হবে। এই দুনিয়ার মধ্যে এমন পাপী, সে জুয়াখোর, মদখোর এবং মাতালখোর ছিল, পৃথিবীর মধ্যে জিনাখোর, পৃথিবীর মধ্যে নিকৃষ্ট একজন শাসক ছিল। রব্বুল আলামিন তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ধরে বলেন ঠিক কিনা? বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। এর মুসলমান ধনী যদি মারা যায় রে, হয়তো একটু দামি কাপড় আসে গো, গরিব যদি মারা যায় হয়তো একটু নরমাল কাপড় আসে রে, কিন্তু সবার জন্য একটা খবর। তাই তো বাদশা সেকেন্দার ডাকতে বলো, উজিরে শুনে নাও, যেদিন আমি মারা যাব শুনে নাও, আমি মৃত্যুর পরে আমার হাত দুইটা কাফনের কাপড়ের বাইরে রেখে দিবা। বাদশা সেকেন্দার ডাকতে বলে, উজিরে আমি যেদিন মারা যাব কাফনের মধ্যে আমার মুরাইবা, হাত দুটি বাইরে রেখে দিবা। উজির বলে, হুজুর আপনি এমন মানুষের কাছে কর আদায় করতেন, এখন যদি আপনার হাত দুটি বাইরে রাখি মানুষ বলবে বাদশা সেকেন্দার মরার পরও কর চায়, মানুষের কাছে কর চায়। হুজুর মানুষ কি বলবে? বাদশা সেকেন্দার বলে, উজির রে দুনিয়ার মানুষকে বুঝায় দিও আমার ধন সম্পদের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, নারীর অভাব নাই। আমি বাদশা সেকেন্দার এই দুনিয়ার মধ্যে শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে বিদায় নিলাম। এই দুনিয়ার মধ্যে আমি
আমি কিচ্ছু নিয়ে গেলাম না। এই পৃথিবীর মধ্যে এসেছিলাম, আমি সুন্নতে এসেছিলাম গো। আবার বিদায়ের সময় আমাকে সুন্নতে সবাই বিদায় করে দিল। এটা দেখে যেন মানুষ শিক্ষা অর্জন করতে পারে। মুসলমান শুনে নাও, আজকে বাংলাদেশের কত মন্ত্রী মুসলমান। ওই যে আমাদের ইরশাদ সাহেব ছিল, উনিও চলে গেছেন। কত মন্ত্রী চলে গেছেন মুসলমান শুনে নাও। একসময় রাষ্ট্রনায়ক মুজিবুর রহমান সাহেব ছিলেন মুসলমান, বঙ্গবন্ধু ছিলেন, উনিও চলে গেছে। জিয়াউর রহমান সাহেব চলে গেছেন, খালেদা জিয়া চলে গেল। আমার কখন যেন ডাক এসে যাবে রে ভাই, এই দুনিয়ার মধ্যে থাকবো না। কিসের এত মস্তানি, কিসের এত ক্ষমতা? রব্বুল আলামিন ডাক দে বলেন, কুল্লু মান আলাইহা ফান। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলেন, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। কিচ্ছু নিয়ে যেতে পারবা না। কত তন্তরের জমিনে কত বিল্ডিং হয়েছে, ও যুবক শোনো, কত সুন্দর সুন্দর বাড়ি, সুন্দর সুন্দর গাড়ি। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে, মাটিগুলো আমি আল্লাহ পোড়ায় তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে, সব পানিগুলো আমি আল্লাহ পোড়ায় ছাই বানায় দিব। আমি আল্লাহ কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, সব শেষ করে দিব। কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য দুর্নীতি করো। আজকে 10,000 টাকা সুদের টাকা নিয়ে বিবির হাতে দিয়ে বলবা, বিবির এটা আমি সুদ আনছি, এটা আমি ঘুষ আনছি, নাও। বিবি নেবে কি নেবে না? বিবি নিবে। টাকা দেখলে তোমাটি বোতলও হা করে বউ নিবে। এবার বলবেন, বিবিরে ওই যত পাপ আছে, পাপের ভাগটা তুমিও অর্ধেক, আমিও অর্ধেক। বিবি কয়, তোমার টাকা নিতে পারি, পাপের ভাগটা নিব না। ছেলে বলবে, তোমার টাকা নিব, পাপের ভাগটা নিব না। মেয়ে বলবে, পাপের ভাগটা নিব না, টাকা নিব, সম্পদ নিব, পাপের ভাগটা নিব না। এর মুসলমান এই বিবারিয়ার জমিনে, ওরে মুসলমান, একজন ব্যাংকের কর্মকর্তা মারা গেল, 2 দিন রাখিয়া লাশটা, যুবক শুনে নাও, শুনে নাও, 3 দিন পরে এই মুসলমান লাশটা ওই ফ্রিজের মধ্যে লাশ কাটা মুসলমান লাশটা গাড়ির মধ্যে রেখে সন্তানেরা, 2 সন্তান, 1 সন্তান বাবাকে গ্রহণ করে না। বড় ছেলে কয়, আমার জমিতে বাবার লাশ দাফন হবে না। ছোট ছেলে কয়, লাশ আমার জমিনে দাফন হবে না। তাদেরকে ডাকা হলো। এই বিবারিয়ার জমিনের কথা শুনে নেন মুসলমান, শুনে না। এবার সন্তানেরাদেরকে ডাকা হলো। সন্তানেরা বললেন, আব্বাজান যখন পেনশন পারেন, পেনশনের টাকাগুলো উঠায় আমার বোনদের দিয়া দিছে, আমাদের দেয় নাই। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও। ও যুবক বন্ধুরা শুনে নাও, আজকে বাবার লাশ আমরা গ্রহণ করব না। আইরে এমন জীবন গঠন করেছো তুমি, তোমার জীবনটা বড় বরবাদ। তো যুবক, তুমি এমন জীবন গঠন করেছো, তোমার লাশটা পর্যন্ত কেউ নিতে চায় না। আজকে কিসের এত মস্তানি করো, কিসের এত দাম দেখাও, কিসের এত দাম্বি? পৃথিবীর মধ্যে তুমি মারা গেলে তোমার লাশটা খাবে পোকা, তোমার ধন সম্পদ খাবে লোকে, তোমার ধন সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। ঠিক কিনা? আহা, ধন সম্পদ সব লোক বাগাবাগি করে নিবে, দেহ ডাক পোকা মাকড়ে বাক করে খাবে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবীনা শাফিয়ানা মাওলানা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবীনা শাফিয়ানা মাওলানা।
আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল তার উপরে পড়েন দুরূদ তার উপরে পড়েন দুরূদ আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জোরে জোরে রে নবীনা শাফিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ রে নবীনা শাফিনা মাওলানা উড়ি যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে মদিনায় উড়ি যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে মদিনায় এ গোলামের সালাম খানি এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা জমিন ও আসমান কান্দে জমিন ও আসমান কান্দে কান্দে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা এ দুনিয়ার মুসলমান এর যাদের ভয় এলাকার মানুষগুলো থরথর করে কাঁপত আজকে তাদের কবরের উপরে দিয়ে কুত্তা শেলে পায়খানা করে কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই যাদের ভয় এলাকার মানুষগুলো থরথর করে কাঁপত তাদের কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায় খেদানোর মতো ক্ষমতা নাই এই নেতা এই মন্ত্রী এই এমপি তোর যদি কবর থেকে কুত্তা শেল খেদানোর মতো ক্ষমতা তোর না থাকে গরু ছাগল খেদানোর মতো ক্ষমতা যদি না থাকে কিসের এত দাম কিসের এত অহংকার কিসের এত জমিদারি সব ছেড়ে চলে যেতে হবে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা ও আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার পৃথিবীর মধ্যে তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ নাম্বার 2 হলো কবর নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান আমার ভাই কবরের বিষয়েও কিছু বলছে আবার মা বাবাকে নিয়েও একটু কথা বলেছে ভাইরা আমার মুফতি সাহেব বাকিবিল্লাহ নুরি সাহেব উনি মুসলমান মা বাবাকে নিয়েও সামান্য একটু কথা বলেছে এবং ও মুসলমান শুনে নাও কবরবাসীদের স্মরণে একটু কথা বলেছে তিনটা বিপদ নাম্বার 1 হলো মানুষের আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো মানুষের যখন সাধারণ মৃত্যু হয় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় ওরে যুবকেরা সেইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা যারা মরণের সময় পায়খানা করে দিই আমরা যারা মরণের সময় প্রস্রাব করে দিই আমরা যারা মরণের সময় মুসলমান শুনে নাও জিহ্বাটা বড় হয়ে যায় মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় তাদের মরণটা কত কঠিন হয় জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না চাইছিলাম না গজল গাইতে গজল গাইলেই টাইম শেষ কারণ বায়ু গাইছে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না এ আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যাও না আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যাও না আমার
কখন কেউ টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি আমি সব কিছু ফেলাইয়া আজি আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ার মুসলমান শুনে নাও কখন যেন মালাকুল মউত চলে আসবে গো পৃথিবীর মধ্যে স্রষ্টার মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে হয় এখন না হয় তখন না হয় আজ না হয় কাল এই পৃথিবীর মধ্যে 25 জন নবীর কথা উল্লেখ করেছেন কুরআনুল কারীমের মধ্যে এর মধ্যে একজনের কথা আছে যার নাম লুকমান হাকিম উনি পৃথিবীর মধ্যে যে জমিনের মধ্যে সারা পৃথিবী তন্ন তন্ন করে ঘুরলো দেখি মরণ থেকে বাঁচার কোনো উপায় আসেনি খুব খেয়াল করবেন বাবারা আমার লোকমান হাকিমের রাস্তা দিয়ে যায় গাছ ডাক দেখো লোকমান হাকিম আমাকে নিয়ে যাও কাজে লাগবে আমি অমক রোগের ওষুধ ও লোকমান হাকিম তুমি জঙ্গলে এসেছো এই দোবলা বনের দোবলাগুলো ডাক দে বলে আমাকে নিয়ে যাও তরলতা ডাক দে বলে আমাকে নিয়ে যাও পৃথিবীর সব গাছগুলো লোকমানকে ডাক দে বলো লোকমান রে আমারে নিয়ে যাও আমাকে নিলে তোমার ক্যান্সার সেরে যাবে আমাকে নিয়ে গেলে তোমার পেটে ব্যথা সেরে যাবে আমাকে নিয়ে গেলে মাথা ব্যথা সেরে যাবে আমাকে নিয়ে গেলে জ্বর সেরে যাবে আমাকে নিয়ে গেলে জন্ডিস সেরে যাবে সমস্ত রোগের ওষুধগুলো লোকমান হাকিমকে ডেকে ডেকে গাছপালা তরলতা গুলো ডাক দে কয় লোকমান হাকিম খোঁজে আর পাহাড় নগর নদী নালা খোঁজে আর কয় রব্বে কারীম তুমি কেমন কোন সৃষ্টি এমন কোন সৃষ্টি করেছো যে আমাকে ডাক দে বলে লোকমান তুমি এইটা পান করো চির অমর হয়ে যাওয়া খোঁজার জন্য বড় পাগল হয়ে গেল দেশ বিদেশ জঙ্গল মুসলমান শুনে নাও তাম পৃথিবীর জঙ্গলগুলো ঘুরিয়া ঘুরিয়া লোকমান হাকিম ঘুরতে ঘুরতে দিন কাটায়া দিল কোটে করে আর আল্লাহ কখন পাইব সে অমর হওয়ার একটা গাছ যে আদম থেকে শুরু করে সব নবী তো বিদায় নিল আরে আমি লোকমান আসলাম দুনিয়ার মধ্যে এমন কোন গাছের সন্ধান এমন কোন ওষুধের সন্ধান তো যদি আমি পাইতাম যেটা পান করলে চির অমর হয়ে যাইতাম সারা পৃথিবীর বন জঙ্গলে খুঁজতে খুঁজতে লোকমান অবশেষে ক্লান্ত হয়ে গেল লোকমান ডাক দে কয় রব্বে কারীম সব কাজটাই কেটে একা কথা কয় কিন্তু আমার বাঁচার কোনো উপায় দেখি না এ দুনিয়ার মুসলমান শোনে নাও যুবক বন্ধুরা আমার শোনো শোনো অবশেষে লোকমান ডাক দে বলে ও আমার ছেলে শোনো তুমি শোনো লোকমানের ছেলেকে ডাক দে বলে বাবা একটা কথা তোমার উপদেশ দিয়ে যায় এই উপদেশটা তুমি মনে রাখবা আমি সারা পৃথিবী ঘুরলাম কোথাও কোনো এই রোগের ওষুধ পাইলাম না মরণ থেকে বাঁচার কারণ মরতেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই আসেনি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত এর থেকে বাঁচার কোনো উপায় নাই জোরে বলেন ঠিক কি না ওষুধ আছে ওষুধ হয়তো 50 বছর 20 বছর বাঁচবেন বড় জোর হয়তো আপনাকে আল্লাহ ভালো চিকিৎসার মাধ্যমে আল্লাহ হয়তো হায়াতের মধ্যে একটু বৃদ্ধি দিছে 2-4 বছর বাঁচলেন তারপরে কি আর বাঁচবেন কথা বলেন বাঁচবেন ওসিলায় তো ওষুধের ওসিলায় ডাক্তার ওসিলায় আল্লাহ হয়তো কিছুদিন হায়াত রাখছে দিল বাড়ায় দিল কিন্তু আপনাকে তো 2-4 বছর পরে 50 বছর পরে চিরগম ঘুমাইতে হবে জোরে বলেন ঠিক কিনা লোকমান হাকিম ডাক দিয়ে কয় বাচ্চা একটা উপদেশ তোমারে দিয়ে যাই পৃথিবীর মধ্যে তোমার গোপনীয়তা তোমার বিবিরে কোনোদিন বলবা না
দিস না, আজ থেকে আর মুসলমান ইয়াবার মধ্যে টান দিস না, আজ থেকে আর মদের বোতল ধরিস না। আর মায়ের গর্ভে যখন ছিলি 10 মাস 10 দিন তোর মায়ের নাভির সঙ্গে তোমার নাভিটা জুড়ায়া দিছে, কুরক্ত তোমার গাল দেখাওয়ার না। এই মুখটারে পবিত্র রাখছে আমার আল্লাহ। এই মুখ দা আল্লাহ জিকির করবা, এই মুখ দে নবীর দুরূদ পড়বা, এই মুখ দা আব্বা মারে ডাকবা, উস্তাদ পীর মাশায়েখরে ডাকবা। এই মুখটারে আল্লাহ পবিত্র রাখছে। সেই মুখের মধ্যে কেমনে করে বিড়ি টান মারো, এই মুখের মধ্যে কেমনে গাজাই টান মারো, এই মুখের মধ্যে কেমনে আবাই টান মারো, এই মুখের মধ্যে কেমন মতের বোতল দাও। তোদের পায়ে ধরে বলে যায় আজ থেকে মাদককে না বল। যে ঘরে মাদক ঢুকছে সেই ফ্যামিলি শেষ। যে ঘরে মাদক ঢুকছে স্বামী স্ত্রীর মহব্বত শেষ। যে ঘরে মাদক ঢুকেছে ভাই ভাই বন্ধুতাই শেষ। যে ঘরে মাদক ঢুকেছে সেই ঘরে বাবা সন্তানের বন্ধুতাই শেষ। যে ঘরে মাদক ঢুকেছে সেই ঘর জাহান্নাম নেমে আসছে। যে ঘরে মাদক ঢুকেছে সেই ঘরের ভিতরে শান্তি দূর হয়ে গেছে। এই জন্য যুবকদের বলে যাব আজ থেকে মাদককে না বলি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এর কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। কারে জম্মের খাওয়া যত খাবি খা, তোরা খারে জম্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। বলো কবরেতে আগুন পাবি, বিড়ি। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। বল কবরেতে আগুন পাবি। সাদের এই জিন্দেগিটারে নোংরা করিয়া গেলে কবরেতে শাস্তি পাবি, কবরেতে বিপদ আসবি বুঝতে পারো না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। বলো কবরেতে আগুন পাবি, বিড়ি। খারে জম্মের খাওয়া যত খাবি খা, তুরা খারে জম্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ঠিক কিনা, ঠিক কিনা? বারণ করে গেলাম, এরপরে খা। কয়েকদিন আগে আরেকটা গান গাইলাম। ও বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক। তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট, ঠিক কিনা? ও বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি। বুড়ার মুখে চলে বাইরে, বুড়ার মুখে চলে বাইরে চুলের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে, ও বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক। তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট, ঠিক কিনা? দেখবেন না জুনি পোকা, জুনি পোকা মাঝে মাঝে অন্ধকারে জলে ফুটপিট কইরা, আরে কপাল পোড়ারা